ছোটখাটো ছবি তো অনেক বানাইছি, এবার একটু বড় ছবি বানাইতে লাগবে, পুরো ইন্টারন্যাশনাল হিট করতে লাগবে, কিন্তু কোনো স্ক্রিপ্টে খুঁজে পাইতেছি না। সালমান খানের ভাড়া করে আনতে লাগবো। চৌধুরীর বেটা, পকেটে নাই 10 টাকা, সালমান খানের ভাড়া করে আনবো। তুই তোর জীবনে কটা বড় মুভি বানাইছস? সারা জীবন তুই 15 সেকেন্ডে ইনস্টাগ্রাম রিলসই বানাই গেছস। আরেকটা তো তোর বোর্ডে নিয়ে ফেসবুকে বড় ভিডিও বানাইছস। একটা আস্ত মুরগি খেলাস, তাও হাড্ডিটা সারস। কি রে, তোর না দিছিলাম? কি দিছিলি? আরে যাওয়ার সময় তোকে একটা সেন্ডে বুক কিনে দিছিলাম না? তোর এর আমার করার মতো কিছু নাই। চাকরি করি দেখে রাজপথ ছাড়ি নাই। রাজপথ? এই বেটা, আমরা তো বড় বড় মুভি বানাই, আমরা রাজনীতি করি নাকি? ক্যামেরা করা কি কোনো রাজনীতি থেকে কম নাকি? মাঝে মাঝে হিরো লাত্তিও খাইতে হয়। মাঝে মাঝে নায়িকা যে কোনো থেকে কোনো জুম করো সেটা আমি ভালো করে জানি। গভীরে যাইতেছেন কে? গভীরে যাই। আপনাকে আমি ডকুমেন্টস করে হোয়াটসঅ্যাপে পাঠাই দেবো। হ্যাঁ, তোর মতো আমি লুচ্চি সর্দার নাকি? নায়িকাদের আমি যথেষ্ট সম্মান চোখে দেখি, আর তোর মতো কোনো সময় আমি ওই খার নজরে তাদের দেখি। হোয়াটসঅ্যাপে দিবি মানে ইমেলে দিবি? হোয়াটসঅ্যাপে ফাইটে যায়। হইলে ওগুলো আমি আপনার মেলেই পাঠাই দেবুনি। এখন ছবিতে ফিরে আসেন, কোনো স্ক্রিপ্টেড লেখছেন? হেই বেটা, লেখছি মানে লেগে তোর বাড়িতে পাঠাই দিছি। তার মানে সকালবেলা তুই আমার বোনে লেটার পাঠাইছস, আর এতদিন ধরে তুই আমার বউর সাথে তুই চুতুর বুতুর করতেছস। আমি থাকুম না তোর সাথে, এই রাজপথ ত্যাগ করলাম। খারাপ খারাপ, আমি তো তোর বউরে স্ক্রিপ্ট দিতে পাঠিয়েছিলাম, কিন্তু একটু ভুলবশত লাভ লেটার জাতীয় হয়ে গেছে। আর তুই তো জানোস আমি একটু রোমান্টিক জাতীয় লেখক। আরে হয়ে গেছে। ছাড়, আমাদের অ্যানালাইসিস করে দেখলে আচ্ছা ঠিক আছে, কপালে সুমা দিছ দেখে কিছু কইলাম না। রাত্রিবেলা পিছনে একটা দিবি। মুভি করতে লাগবো, ঠিক আছে দিমুন। চল এখন মুভিতে ফিরে আই। স্ক্রিপ্ট তো লেখছি মারাত্মক, এখন আমার ছবিটাকে হিট করতে গেলে একটা লাগবে মারাত্মক একটা নায়ক, কঠিন একটা নায়িকা, আর যাকে দেখলে করতে মন চাইবে। ধর বেটা, কত মন চাই মানে? না মানে মুভি। হ বুঝছি, পরের ডাবল। এখন মুভিটাকে জমাইতে হলে লাগবে একটা বড় মার্কা ভিলেন। কে বস? বলদ মার্কা ভিলেনকে? আমি তো শুনছি ভিলেনরা খুব শক্তিশালী হয়। আরে শক্তিশালী ভিলেন দিলে যদি নায়িকারে খায় লাগে। বাস, এবারে একদম ঠিক কথা কইছেন। একটা বলদ মার্কা ভিলেনই লাগবে মুভিতে। এই যে তুই বুঝছস। আচ্ছা তাহলে তুই একটা আমার নায়কের নাম কর। বস, নায়ক তো আমার কাছে প্রচুর আছে। ক ক ক কয়েকটা নাম ক। ভাই তাহলে লেখেন, প্রথমে সালমান খান। হ্যাঁ আমি জানতাম যে সালমান খানের নামই কবি। সালমান খান আমাদের লিস্টেই নাই। তারপরে শাহরুখ খান, যে আইবই না। তারপরে আমির খান, আইতে জানতাম আমি আমির খান আইবো, জানতাম। আমির খানও আইবো না। তাহলে আমি কারে নিয়ে মুভিটা বানাবো? বস, আপনার কাছে একটা লাস্ট অপশন আছে। কস কি তাড়াতাড়ি নাম ক। তিনি বাংলাদেশের স্বনামধন্য নায়ক, সব নায়িকাদের ক্রাশ, যিনি 2012 সালে প্রথম ছবি হিট করেছিল। তিনি আর কেউ না, বাংলাদেশের সবার প্রিয় জায়েদ খান। ওই বাল, আমি আর মুভি করবো না। তুই যদি হিরো আলমের নামটা করে দিই তাহলে তো 500 টাকা বেতন বাড়া দিতাম। আগে জানলে হিরো আলমের নামটাই কইতাম। না বস, আপনার কাছে আরো অপশন আছে, আপনি কোনো চিন্তাই করেন না। আপনি চাইলে ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রামার ধরে এনে মুভিটা শেষ করে দিতে পারেন। যেমন ধরেন ইনস্টাগ্রামার 29.069, আইজি কাকাশি, দীপান 75, অ্যাটিটিউড বয় পাপন, এগুলো সবাই এক একজন। এলে পোস্টার যা ছাপাই দে। এখন যা, কালকে 12টার দিকে আসিস। অডিশন অডিশন অডিশন, নায়ক নায়িকা হতে চাইলে অতি শীঘ্রই যোগাযোগ করুন বাড়ির ছাদে। আচ্ছা ভাই, বাড়ির ছাদে অডিশন মানে বলতেছেন তো, যদি রুমে নিয়ে গিয়া? না না, চলো আগে দেখে লই দিয়া। চল চল চলো। কি রে, অডিশনের জন্য যায় না কে? এবার নায়কটা মানে আমি হুম। ধত বুদাই ক্যামেরাম্যান, অডিশন এখনো শুরু হয় না কে? আমার যে প্রতিভা বায়া বায়া পড়তেছে, দেয়া মুখ হন। ওই তুই চিল্লালি কে? আরেকবার চিল্লালে তোর লিস্টে থেকে নাম্বার দিয়ে দিমু। হ্যাঁ, এরকম করে দাঁড়িয়ে থাকবি। আর আমাদের ডিরেক্টর মানে হাঁটতে গেছে, আর ডিরেক্টর মানে হাঁটতে গেলে একটু দেরি হয়।
এই খারা সল দেয় না লাইনে দাঁড়ায় আছি আর তুই সিরিয়ালি যাইতেছস লাইনে দাঁড়া বুঝছো আমি কেডা? তোরা চিন্তা আমি কি করুম? ওই, আরে বস আপনি, আর আজকে আপনি একটু তাড়াতাড়ি আয় বললেন। আরে এই বুদাই, এটা দেখলে কোন দিক দিয়ে তোর নায়ক মনে হয়? এই আমার ডিরেক্টর সাহেব। এই ডিরেক্টর, এটা দেখতে তো ডিরেক্টর পিয়ে না মনে হয় না। এই দুষ্টু বলা কথা কার খালি মিথ্যা কথা হয়। ডিরেক্টরে কল দেন। আরে বুদাই, এই আমার ডিরেক্টর। আরে আপনি ডিরেক্টর সাহেব? আরে আমি তো আপনার সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম। আমি জানি তো আপনি ডিরেক্টর সাহেব। আর বলেন কেমন করলাম অ্যাক্টিংটা? ওই এই নামটা সার্চ কর তো। ওই তুই আয়। তারপরে বলেন আপনার প্রতিভাটা কি? আমি সব অবস্থায় ঘুমাইতে পারি। তাহলে আপনি এখানে আসছেন কেন? আপনাকে ওই জায়গায় এসি লাগানো আছে তাই ঘুমাইতে আইছি। তুই এর আগে আর কোন কোন জায়গায় কাজ করছস? বাসায় ঘুমাইছি। তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমি নায়ক হয়ে এসি তলে ঘুমাইতে চাই। তুই কি ওরে বাইর করবি? বাড়ি যা। আমার একটু ঘুমে রয়েছে, ঘুমায়া যাই। তুই আর এক সেকেন্ড এই জায়গায় থাকলে আমি কেমন দায়িত্ব ছেড়ে দেব। আচ্ছা ভাইয়ারা আপনারা থাকেন, আমি জায়গা টাটা। এই নেক্সট। নমস্কার ডিরেক্টর সাহেব। বস, এটা কিন্তু ভিলেনের মতোই লাগতাছে, কিন্তু এ আসলে কিন্তু বলদ। এরই রেখে দেন। এই তোমার আর অডিশন দিতে লাগবে না, তুমি সিলেক্টেড। ভগবান গো, আমি জানতাম আমি সিলেক্টেড হবো। আমার ছোটবেলার থেকে স্বপ্ন আমি নায়ক হবো। এটা তো আমার সাথে বেইমানি হইতেছে। ও বিনা অডিশন দিয়ে সিলেক্টেড আর আমি এতক্ষণ রোদের মধ্যে দাঁড়ায় আছি, তাও আমি অডিশন দিতে পারতেছি না। এই তুই একজনের পিছনে দাঁড়া খাড়া। এইটাও তো আমি অ্যাক্টিং করলাম, বুঝুন না কে? আচ্ছা যাই, কিছুই খারাপ। ঠিক আছে, তুমি তোমার প্রতিভা বলো। প্রতিভা মানে আপনি কি দেখতেছেন না আমার এত সুন্দর বডি? বস, এই জীবনে একটা এত ফানি কথা কইছে, এটা নিয়ে একটা ইনস্টাগ্রাম রিলস বানায়েন। বডি তো সালমান খানেরও আছে, তবু তোমার বিয়ে হয় না। আরে আমার ভিতরে আরো অনেক প্রতিভা আছে, চাইলে পরীক্ষা করে দেখতে পারেন। আরে তাই নাকি? একটু ধর, আমি ওর প্রতিভাটা চেক করে আসি। আরে বস, পরে আর পরীক্ষা করার দরকার নেই। ওই তুই রিজেক্টেড। হট বেটা, এতদিন পরে একটা চান্স পাইছিলাম। হট ভাগ, তুই ভাগ। ও শিট। ওই নেক্সট। এই আমি 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 তাহলে আপনি একটা ডায়লগ বলে শোনান। ডায়লগ আবার আমি? চৌধুরী সাহেব, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি, আর আপনি তো জানেন এই যুগের ভালোবাসা কেমন। 10 লাখ দিলে সবাই ছেড়ে যায়, আমাকে 5 লাখ দিলেই হবে, তাহলে সব ভিডিও ফেসবুকে ভাইরাল করবে। কি রে, এই ডায়লগ দিলো না, আমাদের ঠেট করলো, কিছুই তো বুঝলাম না। বস, ওরে নেওয়া লাগবে না, ওরে বাকিয়ে দেন। এই তুমি রিজেক্টেড। কি রিজেক্ট? রিজেক্ট মানে আমি আপনাকে 5 লাখ দেবো, আমার নায়ক হিসেবে নিয়ে যান। ডায়লগ গাইবে দেখো, পুরো 100 100। প্রতিভাটা দেখছেন পুরো জল জল করতেছে। আমি নিচেও তা দেখতেছি। এ তুমি সিলেক্টেড, তুমি ডাইন পাশে দাঁড়াও। ओके अभी सिलेक्टेड। इतना बड़े बड़े शहर में छोटे छोटे बात होती रहती है डायरेक्टर साहब, তেমন কিছু আমি মনে করিনি। তাহলে আমার অডিশন শুরু করতে পারেন আপনি। এই অডিশন শেষ। আরে ডাইরেক্টর সাহেব, আমি কি করছি? আমার অডিশন নেবেন না মানে? এই হালার পুত, তুই তো আগাম আগেই বাজাইছ। ডিরেক্টর শব্দ তোর অনেক আগেই বাদ দিয়ে দিছিল। তোরা তো খুদাই দাঁড়া করে রাখছিস। এই যা, অডিশন দিবার আইছি। कोई बात नहीं, इस दुनिया में अच्छे लोगों का कोई दाम नहीं। ओके मैं चला जाता हूँ यहाँ से। কে ক্যামেরাম্যান? ফিল্মের নায়কের মতো দেখা যায়। না না, চিন্তা করো না, তুমি নায়ক। তাই লোকেশন সেট হয়ে গেছে, এখন খালি ছবিটা শুরু করতে যতক্ষণ লাগে। আর ছবির নাম হবে হিরোর কোলে ভিলেন মুভি। হ্যাঁ, কি ছবির নাম করছে? এই ছবিতে কাজ করলে আমার মান সম্মান থাকবে? আমি আর কাজ করবো না, আমার টাকা দে। টাকা পয়সা ফেরত দেবো মানে? কোনো টাকা পয়সা ফেরত দিতে পারবো না। আর তোরে তো আমি কাজে তো জোর জবরদস্তি রাখি নাই, তুই নিজে কইছস।
আর বস তাহলে ওখানে আমি নায়ক বানাই দেই। হ্যাঁ হ্যাঁ ঠিক হইছস, এরে নায়ক বানা দেই। এই তোরা কি শুরু করছস? নায়ক মানে হিরো আমি হমু, সে ছবির নাম যেমনই হোক। আমি পড়ছি স্ক্রিপ্ট সুন্দরী আছে। আচ্ছা যাই হোক, আমার নায়িকা কই? ও বস সবই তো খুঁজা হইলো, কিন্তু নায়িকা তো খুঁজা হইলো না। নায়িকা কই? তুই ওর এদিকে আয়। তুই তো জানোস বাস 5 লাখ দিছে, 3 লাখ আমার, 2 লাখ তোর। আর টাকা তো নাই। তোর বউটা তো সুন্দরী আছে, তোর বউরে নায়িকা বানাইলে কেমন হয়? বস এটা আপনি কি কইলেন? আমার একটা মাত্র সুন্দর বউ, আর আপনি ওইটা নায়িকা বানাইতে চান? আরে সুন্দর বউ দেখে তো নায়িকা হইতে পারবো, তাহলে নায়িকাতে চান্স পায় নাকি? আপনি কি ভাবছেন আমার বউ দুশ্চরিত্রা? না, আমার বউ পবিত্র এবং নিষ্ঠাবান স্ত্রী। সে কখনো এরকম মুভি করবে না। তুই কি শিওর? শিওর মানে 100% শিওর। আপনি যদি আমার বউরে রাজি করাতে পারেন তাহলে আমার 2 লাখ আপনার, আর যদি রাজি না করাতে পারেন তাহলে আপনার 3 লাখ আমার। তাহলে বাজি সই। বাজি সই। ঠিক আছে দাঁড়া। আরে বোন, হ্যাঁ কেমন আছো? হ্যাঁ একটু আমাদের শুটের এখানে আসো তো। কি বস না করছে না? আমি জানি আমার বউ এইসব কাজ করবেই না। ঘরে তুই জিতে গেছস। হ্যাঁ আমার 3 লাখ তোর। তুই ঘুরে একটু পিছনে তাকা। ঠিক করে লাভ নেই, যাও আর হয়েই তো গেছে। আর তোমার তো আমি ভালো মনে করছিলাম, তুমি যে কোলে এই জায়গায় এমন ওটা তো আমি বুঝি নাই। আর আজকে বাসায় যাই তোমার আমি ডিভোর্স দিয়ে দিব। আরে চিন্তা করো না, এই মুভিটা শেষ হলে তুমি 1 কোটি টাকার মতো পাবা। ওই 1 কোটি টাকা দিয়ে এর মতো অনেক ভাতার পাওয়া যাবে, চিন্তা নেই। আরে না না, আমার বউ এত সুন্দর চাঁদের মতো মুখ, এছাড়া আর অন্য কেউ নায়িকা হয় কেমনে কেটা? আর আমার মতো একজন হাজবেন্ড থাকতে আর নায়িকা হইতে আটকাই কেটা? আমার বউই নায়িকা হবো। তাহলে আমাদের শুটটা কবে থেকে? না না যাই হোক, শুটটা কালকে থেকে শুরু হবে। আর তুমি আমারে জড়ায় ধরবা না, মানে না তো আমারে জড়ায় ধরবা, ওরে জড়ার দরকার নেই। ঠিক আছে। এটা কিন্তু আমার বউ। আমি কইছি নাকি আমার বউ? ক্যামেরাম্যান, ও ক্যামেরাম্যান তো আবার তুই। তো নায়ক নায়িকা তোমরা যাও, তোমরা গেটে নিবা, কালকে শুটিং আছে, তোমরা যাইও। তাহলে সবাই আসবে কিন্তু, হ্যাঁ? এইদিকে এইদিকে এইদিকে। হাই হাই, আমি তো কিছুই পারি না। আমি এত বড় মুভি করব কি করে? আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনারে ধৈর্য ধৈর্য সব শিখিয়ে দিব। কি ধরবা? নায়কের দিকে নজর দেও, তোমার না জামাই আছে? নায়কটা তো আমার পছন্দ হয়েছে। হট, মেকআপ কর। বস আমার বউডারে যে শাড়ির সাথে সাইডে দিলেন, শাড়িটা যদি আমার বউরে গুতাই দেয়। আরে তুই চিন্তা করিস না, তোর বউরে ওই শার্টটা গুঁতে পারবো না। উল্টা তোর বউয়ে দেখ ওই শাড়ি লাগে গুতাগুতি করে নাকি। বাস এই তুই চিন্তা করিস না, অনেক টাকা পাবি। তাহলে প্রথম সিনটা কি দিয়ে শুরু করা যায়? তাহলে আমি কেমনে কমু? ডিরেক্টর আমি না আপনি? ডিরেক্টর তো আমি। তাহলে জানেন না আপনি? তুই আয় আমার লগে। মেকআপ করা শেষ নাকি? হ্যাঁ, মেকআপ হয়ে গেছে। তাহলে মেকআপ ম্যান তুমি এখন যাও। ওকে। তাহলে নাই কি প্রথম সিনটা আমি বুঝে দেই। প্রথম সিনটা হলো আমার বউরে খালি আপনি খাইয়া দিবেন স্যার। যা মিষ্টি, তুমি শুধু উল্টা পাল্টা মনে করো, আমি তো তোমার। তুই আর একটা কথাও কবি না। ঠিক আছে, আমি ডিরেক্টর সাহেবের সাথে কথা। ডিরেক্টর সাহেব, পরে শুটটা কোথায়? ঠিক আছে, তাহলে আমি তোমাকে প্রথম সিনটা বুঝে দিতেছি। প্রথম সিনটা হলো তুমি আর তোমার কয়েকটা বান্ধবী নিয়ে ওখানে রাস্তাঘাটে মদ খাইতেছিলা। দূর, এগুলা খাওয়া যাবে না, মানুষ খারাপ বলবে। বাংলা নাকি? ডিরেক্টর সাহেব, এগুলো বাংলা বংলা হলে আমি এগুলো করতেছি না। আমি শুধু রাম খাই রাম, আর আমি একা কবে খেললো জাপানিদের দুধ দিয়ে খাই, মানে গরু। প্রথম সিনটা বুঝতে পেরেছো, তারপর আসবে হিরো। হিরো তোমাকে পড়ানোর লেগে তোমাকে অনেক কিছু করবো, কিন্তু তুমি তবু পড়বা না, কারণ কারণ ও আমার বউ।
হট বেটা, ও হলো নায়িকা। উড়ি বাবারি ডিরেক্টর সাহেব, আমি তো মারামারি দেখলেও ভয় করি, আমার মাঝে মাঝে তো কান্দেও দিই। আপনি ঠিকই কইছিলেন, আমার বউই গুতাগুতি করতে যায়, ওই নষ্ট। তাহলে নায়ক রেডি? হ্যাঁ আমি রেডি। নায়িকা তুমি রেডি? হ্যাঁ আমি ক্যামেরাম্যান তুমি রেডি? তাহলে চলো শুট করা যাক।